কি হচ্ছে? কি করছো? ছাড়ো! এই বদমাশ, ছাড়ো না! হয়েছে তো! ছাড়ো! এই পাজি, ছাড়ো! এই বদমাশ, এইসব কি হচ্ছে? ভাবি, লাগছে তো। এ তুমি কি করলে ভাবি? গানটা কি সুন্দর লাগছিল। গানের সাথে সাথে আমার রুমটা যেন রঙিন হয়ে উঠেছিল। চারিদিকে ফুলের সুবাস, চোখের সামনে তুমি। আমি পাগল হয়ে যাব ভাবি। বাবা বাবা, আজ দেখি প্রেমের ভূত একেবারে মাথায় চড়ে বসেছে। নো ভাবি, ইউ আর রং। প্রেমের ভূত আমার উপর চড়েনি, উল্টো আমি প্রেম নামের পাগলা ঘোড়ার উপর চড়েছি। ঘোড়া দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, কিন্তু থামছে না। যতই থামাতে চাই, এই বুকের হার্টবিট ততই বেড়ে যাচ্ছে ভাবি। এই দেখো, এই বুকে এইভাবে আগুন ধরালো কে শুনি? আছে একজন, দেখা মাত্র তাকে আমার খুব ভালো লেগেছে ভাবি। নাম ঠিকানা দাও, বিয়ে করিয়ে ঘরে নিয়ে আসি। দেব ভাবি, দেব, কিন্তু এখনো যে পরিষ্কার করে জানি না সে আমাকে ভালোবাসে কি না। তাড়াতাড়ি জানার ব্যবস্থা করো, তা না হলে হয়তো এই পাগলা ঘোড়া হার্ট ফেল করে মরবে। পাগল। নো ভাবি, নো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, জীবনের তরে আমি বাঁচিবারও চাই। তানিয়া, ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব মানে? এটা কি কাজ করার সময়? শোবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তানিয়া, ফ্যাক্টরির খুব জরুরি কাজ। দুদিন পর বোর্ড অফ ডিরেক্টরের মিটিং। ওইসব মিটিং ফিটিং সব বন্ধ। দেখছো না আজকে রাতটা কত সুন্দর? সুন্দর রাত অনেক আসবে, অনেক যাবে, কিন্তু কোম্পানির লাল বাতি জ্বলে গেলে সেটাকে আর সবুজ করা যাবে না। কি হলো? তুমি কোথায় যাচ্ছ? তুমি শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে বসে কাজ করছি। কোম্পানির বাতি সবুজ না লাল ওসব নিয়ে থাকো। উফ, দুই ভাই এক, একজন নিজের স্ত্রীর সাথে প্রেম করার সময় পায় না, আর একজন প্রেমের জ্বালায় ঘুমোতে পারছে না। আচ্ছা, আমার মন এমন উথাল পাথাল করছে কেন? ফাগুনের কোকিল এমন মধুর সুরে গান গাইছে কেন সারা বেলা? তাহলে কি আমি প্রেমে পড়েছি ওই যুবকের, যার চোখ সারাক্ষণ ভেসে ওঠে আমার মনের মণিকোঠায়? কিন্তু ও কি আমাকে ভালোবাসে? বাসে, তা না হলে এমন উদাস চোখে তাকায় কেন সে? কিন্তু এত বড় লোকের ছেলেকে ভালোবাসতে আমার যে ভয় হয়। ভয়টার থাকে কি প্রেম হয়?
তুই লজ্জা পেলে বল, আমি সবুজকে ডেকে বলে দেই আমাদের রুনা সবুজ রঙের মাধুরী দিয়ে জীবন সাজাতে চায়। বললেই তো হবে না? আমি আগে আমার ভালোবাসার কোষ্ঠী পাথরে ঘষে 100% খাঁটি কিনা দেখে নিয়ে তারপর ওকে বলবো আমার মনের কথা। বলবো, সবুজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম মিস্টার নিলয়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি না চিনলো আপনার বাবা মিস্টার সাহেব চৌধুরী আমারে ঠিকই চেনে। ও, আপনি তাহলে বাবার বন্ধু? জি না, কইতে পারেন তার অতীত জীবনের গোপন কাহিনীর পাহারাদার। গোপন কাহিনী? কিসের গোপন কাহিনী? মানুষ উপরে উঠলে তার বদনামও উপরে ওঠে, মানুষ বড় হইলে তার বদনামও বড় হয়। এখন আপনাকেও বদনামও বড় হয়ে গেছে নিলয় সাহেব। আমাদের বদনাম মানে? হ্যাঁ, বদনাম। আপনার একমাত্র বোন চুমকি, যার বয়স 18 বছরের কিছু বেশি, তার জন্যই বদনাম। এসব আপনি কি বলছেন? আমার তো কোনো বোন নেই। ও, তার মানে জজ মিয়া আপনাকে কিছুই জানে নাই, সারা জীবনই ধোকা দিছে। আফসোস। কি বলতে চান আপনি? এই সমস্ত কথা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? না না, আমি কিছু প্রমাণ করতে চাই না। চাইলে প্রমাণ আপনি নিজেই নিতে পারেন। বাসায় গিয়া আপনার বাপের জিগান, আজ থেকে 18 বছর আগে কেন সে আপনার মায়েরে রাস্তায় ফালায় চলে আইছিল। আমার রক্ত ঝরানোর আগে তোর ভাবা উচিত ছিল নিলয় চৌধুরী, তোর বোন আমার কাছে আছে, তারে জিন্দিগিতে চোখে দেখবি না। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে বলছিস তুই। সত্য মিথ্যার ফয়সালা করছিল 18 বছর আগে তোর বাপ। যা বাসায় গিয়া তারে জিগা, সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তারপর তোর সাথে আমার কথা হইব। যা। সব মিথ্যে কথা নীল। আমি কখনো তোর মাকে বাড়ি থেকে বের করে দিইনি। তোরা দুজন ছাড়া আমার আর কোনো সন্তান নেই। সব মিথ্যে কথা নীল, সব মিথ্যে কথা। আমি জানি বাবা, আমি জানি। আমি এখনো সে রাতের কথা ভুলিনি, যে রাতে মায়ের মৃত্যুর কথা শুনে তোমার স্ট্রোক হয়েছিল। তুই ঠিকই বলেছিস নীল, তোদের মাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে তার মৃত্যুর খবর আমাকে একটা জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। কিন্তু মিথ্যে কথা বলে কে তোর কান ভারী করেছে? নাম জানি না, কিন্তু বুঝতে পারছি নিশ্চয়ই লোকটা আমাদের শত্রুপক্ষের কেউ। আমাদের উন্নতি দেখতে পাচ্ছে না বলেই বদনাম ছড়িয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। ডরি বাবা, ওদের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। হ্যালো, নিলয় চৌধুরী বলছি। আমি সেই লোক যে তোগো পরিবারের ইজ্জত সামলায় রাখছে। কিউ বাস্টার্ড, তুই আমাকে মিথ্যে কথা বলে ভয় দেখাতে পারবি না, ব্ল্যাকমেল করতে পারবি না আমাকে বা আমাদের কোম্পানিকে। আমি আমার বাবার কাছ থেকে স্পষ্ট জেনেছি আমার কোনো বোন নেই, এবং আমার মাকে তিনি কখনোই বাড়ি থেকে বের করে দেননি। দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করলে বা ফোন করলে আমি তোকে পুলিশে দেবো। আমি জানতাম যেই সত্য ঘটনা 18 বছর ধরে ঘোমটার নিচে লুকায় রয়েছে, সেই কথা এত তাড়াতাড়ি জজ স্বীকার করব না। দেখা না করুক। তোর বাপ কত বড় চাপাবাজ তার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি তোকে বাড়ি পৌঁছায় দেব। ঠিক আছে? এই অসময় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? ও এমনিতেই। জানো ভাবি, সে কতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সবুজে আসে নামই নিয়ে দেখে চলে এলাম। বলো তো কতক্ষণ অপেক্ষা করা যায়? অপেক্ষা করেছিলি কেন? তুই কি সত্যি ওকে ভালোবাসিস? কাল না তোমাকে বললাম
ওকে আমার সত্যি ভালো লেগেছে। তুই তো বলেছিলি পরীক্ষা নিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার কথা দূরে শোনাচ্ছি কেন ভাবি? এই ভাবি, কি ব্যাপার আপনি? দাঁড়াও রুনা, তোমার সাথে আমার কথা আছে। আমাকে বের হতে না দিলে আমি কিন্তু চিৎকার করবো। আই ডোন্ট কেয়ার। ভাবি, মহল্লার লোক তোমার চিৎকারে ছুটে আসবে, শুনবে আমি তোমার সাথে এক রুমে একসাথে ছিলাম, তারপর তোমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেবে। ওয়াও! চলো দুজনে একসাথে চিৎকার করি, তাহলে লোকজন আরো তাড়াতাড়ি আসবে, আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হবে। রেডি? 1 2 3। আহা, কি পাগলামি করছেন? পাগলামি নয় রুনা, একেই বলে ভালোবাসা। তুমি কি এখনো বোঝনি? না বুঝলে কি রাস্তার পাশে আপনার অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছে কি? তাহলে সেই অপেক্ষার মানুষকে কাছে পেয়ে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো কেন? যা, আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেলে প্রেম করবে কি করে? আমি আজই আসিফকে বলবো। না, আপনি কিছুই বলবেন না। হ্যাঁ, এখনো আপনি? আরে তুমি বলো, মাই ডিয়ার বলো, সুইট হার্ট বলো, জান বলো, মাই লাভ বলো, ডার্লিং বলো, বলো বলো, যা খুশি বলো, প্লিজ বলো। যা। চলে যাব? ওকে, বাই। বাড়ি? আমি কি তাই বললাম নাকি? ও, এখনো লজ্জা? এসো, তোমার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। রক্তক্ষরণ হয় বুকের ভেতর, রক্তক্ষরণ হয় বুকের ভেতর। তুমি হাসলে, কাছে আসলে, কেঁপে কেঁপে ওঠে এই উষ্ণ মধুর চোখ পড়লে, তুমি পড়লে পাই যদি তোমারই পরশ। আহা, প্রেম বড় জোশ লাগে, প্রেম বড় জোর, প্রেম বড় জোশ লাগে, প্রেম বড় জোশ, প্রেম বড় জোশ লাগে, প্রেম বড় জোর।
সুখে মরতে সুযোগে না থাকলে পারবে না কিছু করতে আমাকে না ডাকলে পারবে না সুখে মরতে প্রেম করা নয় কোনো দোষ হে প্রেম বড় জোশ লাগে প্রেম বড় জোশ প্রেম বড় জোশ লাগে প্রেম বড় জোশ প্রেম বড় জোশ লাগে প্রেম বড় জোশ রক্ত ক্ষরণ এ আপনি কি বলছেন নতুন সাহেব? শুধু আমি না, অফিসের সবাই বলছে ছোট সাহেব আসিফের এলাকায় প্রতিদিন ঘোরাঘুরি করে। আসিফের বোন রুনা ছোট সাহেবের গাড়ি দিয়ে সকালে বের হয় আর ফিরে সে বিকেল বেলায়। আসিফ তাহলে তার অপমানের শোধ নেবার জন্য আমার ছোট ভাইকে টার্গেট করেছে। ভেরি ওয়েল, উই উইল সি। কি দেখবে ভাইয়া? তোমার বার্থডে কেকের ডিজাইন, আগামীকাল বিকেলে অনুষ্ঠান, তোমার মনে আছে তো? ও ইয়েস, ভুলে গিয়েছিলাম। মতিন সাহেব সবাইকে কার্ড পাঠিয়েছেন? জি, গেস্ট লিস্ট অনুযায়ী সবাইকে কার্ড পাঠিয়েছি। আমাকেও কিছু কার্ড দিন, আমার স্পেশাল কিছু গেস্টকে ইনভাইট করব। স্পেশাল মানে? ইয়েস ভাইয়া, অনুষ্ঠানে আমি তোমার সাথে আমার স্পেশাল একজন বন্ধুর পরিচয় করিয়ে দেব। তাহলে ওই স্পেশাল বন্ধুর সঙ্গে গার্জিয়ানকে খবর দিস, একসাথে দুটো কাজে হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওদের সবাইকে নিয়ে আসবো। ওকে দেন, বাই। Bobby, very, very, don't go, don't go. Yes. Oh, don't go, please, AJ. Oh. Yeah. Luna, come closer. Yes, Luna. Come closer, Luna. Yes, like that. Yes. Yes. বন্ধ করো। হ্যাঁ? ওয়াও, ইউ আর এ গুড ডান্সার। সত্যি তুমি খুব ভালো নাচো এবং ভালো নাচাতেও পারো। ভেরি গুড। নাম কি তোমার? রুনা। ভাইয়া, ও নাচতেওয়ালি নর্তকী নয়, ও আমাদের আসিফের বোন। তাই নাকি? বাহ, খুব ভালো বোন। নিচে গিয়ে কামাই করে নিজের বেকার ভাইয়ের পেট পালছে, এমন বোন আজকাল কজন আর হয়? নীলু সাহেব, আমার বোন শখে নাচছে, নাচ গান আমাদের পেশা নয়। ও হ্যাঁ হ্যাঁ, শখ করে নাচছে, নাচবেই তো। তোমার পেশা, তোমাদের পেশা তো আমাদের মতো বড় লোকের পকেট খালি করা। কখনো ইউনিয়ন লিডার সাজে, নয়তো কখনো নিজের বোনকে নাচিয়ে মাথা খারাপ করে। এসে তুমি কি বলছো ভাইয়া? আমি যা সত্য তাই বলছি সবুজ। ভাইয়া, তুমি রুনা আর তার ভাইকে অপমান করছো। কারো সম্মান থাকলে তাকে অপমান করা সাজে সবুজ। ভিখিরিদের আবার কিসের অপমান? তুমি ভুল বলছো ভাইয়া। গরিব হলেই মানুষের মান সম্মান জ্ঞান থাকবে না এমন কোনো কথা নেই। আর তাছাড়া হীরা তাজমহলে থাকুক আর রাস্তার পাশেই থাকুক, হীরা হীরাই থাকে। তার মানে তুই ভাবছিস এই মেয়ে হীরা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, রাস্তার পাশে পড়ে থাকা সত্যিকারের হীরা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আজকে ঘোষণা করছি, এই সবুজ চৌধুরী বস্তির মেয়ে রুনাকে ভালোবাসে এবং সে আজ রাতেই রুনাকে বিয়ে করবে। সবুজ, তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না। কেন পারবো না?
কি দিয়ে ঠেকাবে আমাকে? বাড়ি থেকে বের করে দিবে? ফ্যাক্টরিতে বসতে দিবে না? চৌধুরী পরিবারের সম্পদ থেকে বঞ্চিত করবে? করো, আই ডোন্ট কেয়ার। এত কিছুর বিনিময়ে আমি যদি রুনাকে আপন করে নিতে পারি, ভাববো রুনার ভালোবাসা অনেক সস্তায় পেয়েছি আমি। এসো রুনা। সবুজ দাঁড়া, হে বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, সবুজ, এ বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, এ বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, সবুজ, সবুজ। বাবা, সবুজ তোমার আর আমার থেকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে, অনেক দূরে, অনেক দূরে।